গ্রহ সবার সহায়ক, শুভ হোক কর্মফল, সকল কর্মে সফল হও, ভবিষ্যৎ হোক উজ্জ্বল। নমস্কার, সকলকে ভালোবাসা জানাই। আজ 1 জানুয়ারি 2025 সাল শুরু হচ্ছে। প্রতি বছরের মতো রামকৃষ্ণ মঠে পালিত হচ্ছে কল্পতরু দিবস। আমরা যেটা জানি বা শুনেছি বা বই থেকে পড়েছি যে 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কল্পতরু হয়েছিলেন। এদিন তার কাছে যে যা প্রার্থনা করেছিলেন তাদের সব মনস্কামনা তিনি পূরণ করেছিলেন। তার শ্রীচরণে স্মরণ নিয়ে আমি এখন 2025 সালের রাশি লগ্ন অনুযায়ী 12টি রাশি অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশির জাতক জাতিকার সারা বৎসর কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। বিশেষ করে তাদের আর্থিক, মানসিক, শারীরিক, সাংসারিক এই 4টি ভাইটাল দিক থেকে কীরূপ প্রভাব ফেলবে সেই বিষয়ে আলোচনা করব। সংখ্যাতত্ত্ব দিক থেকে 2025 গণনা অনুযায়ী 9 আসছে। মঙ্গলের সংখ্যা হচ্ছে 9। প্রবল তেজি, স্বাধীন চেতা মনোভাব, যুদ্ধ বিগ্রহ তো লেগেই থাকবে। আর পৃথিবীর বিভিন্ন দেশে তো যুদ্ধ চলছেই। বর্তমানে বাংলাদেশে বিশৃঙ্খলা অশান্তি চরম সীমায় পৌঁছেছে। 2025 সালও এর কোনো ব্যতিক্রম হবে বলে আমার মনে হচ্ছে না। আমি হলপ করে বলতে পারি যে এবছরও দেশের বিভিন্ন প্রান্তে যুদ্ধবিগ্রহ লেগেই থাকবে, কারণ মঙ্গল তো যুদ্ধবিগ্রহের প্রতীক। বৈদিক জ্যোতিষ মতে 2025 সালে বৃহস্পতি, শনি, রাহু, কেতু তাদের গতি পরিবর্তন করছে। 29 মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। 18 মে ক্লকওয়াইজ রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। এছাড়া অন্যান্য গ্রহগুলির গোচরস্থিত ট্রানজিট লেগেই আছে। সুতরাং সব গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ করে রাশি লগ্ন অনুযায়ী জাতক জাতিকা কীরূপ ফল পেতে পারে তার একটা পূর্বাভাস তুলে ধরার চেষ্টা করছি। মেষ রাশি, মেষ লগ্ন 2025 29 মার্চের পর শনি গ্রহের রাশি পরিবর্তনের ফলে মেষ রাশিতে শনির 7.5 প্রথম পর্ব শুরু হচ্ছে। জাতক জাতিকার স্বভাবের কর্মস্থানের একটা পরিবর্তন আসবে, মানসিক চাপ একটা থাকবেই। এছাড়া অর্থ সমাগম হবে, কিন্তু হিসাব করে চলতে হবে, নইলে আয় ব্যয়ের সমতা থাকবে না। পেটের প্রবলেম, লোয়ার অ্যাবডোমেন বা নিম্নাঙ্গের সমস্যা, কোমর থেকে হাঁটু পা পর্যন্ত একটা যন্ত্রণা ভাব চলতে থাকবে। কর্মযোগ থাকার একটা আশা আছে। ব্যবসার ক্ষেত্রে ভালো, নিজের চেষ্টা থাকতে হবে, বিবাহিত জীবন ভালো যাবে। এর প্রতিকার স্বরূপ শনিবার দিন নিরামিষ আহার, শনির অধিপতি দেবী দক্ষিণাকালীর পূজা করলে অশুভ গ্রহের প্রকোপটা অনেকটা কমে যাবে। অশ্বিনী নক্ষত্রের, ভরণী নক্ষত্রের জাতক জাতিকার একটা ভালো ফল দিতে পারে। এরপর আসি বিশ্বরাশি, বিশ্বলগ্ন। আর্থিক দিক থেকে কিছুটা ভালো হলেও সাবধানে লেনদেন করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হবে, সাবধানে থাকতে হবে। বিদ্যার ক্ষেত্রে মনোযোগ বাড়াতে হবে। সাংসারিক শান্তির অভাব হবে। মে জুন মাসের পর থেকে একটা শুভ ফল আশা করা যাচ্ছে। শুক্রবার দিন নিরামিষ আহার, মা ভুবনেশ্বরীর পূজা করলে ভালো ফল পাবে। মিথুন রাশি লগ্ন
আর্থিক দিক কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা। শারীরিক দিক থেকে পেটের নানান সমস্যা আসবে। বিদ্যা শিক্ষায় মনোযোগ দিলে ভালো একটা ফল হবে, মনোযোগ দিতে হবে। চাকরি ক্ষেত্রে সুযোগ আসতে পারে, চেষ্টা থাকতে হবে। সাংসারিক দিক থেকেও ব্যস্ততাতে ভরপুর থাকতে হবে বা থাকবে। কথাবার্তায় সংযত থাকতে হবে, নাহলে বিপদে পড়ার সম্ভাবনা। প্রতি বুধবার নবগ্রহের স্তোত্র পাঠ করলে শুভ ফল একটা পাওয়ার সম্ভাবনা থাকবে। ঈশ্বরের প্রতি একটু আসক্ত হতে হবে। আচ্ছা, এরপর আসি কর্কট রাশি লগ্ন। কর্কট লগ্ন, অর্থ উপার্জনের যোগ, অনাদায়ী টাকা ফিরে পাবার একটা যোগ দেখা যাচ্ছে। আচ্ছা, নার্ভের একটা প্রবলেম হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে, কারণ দুর্ঘটনার যোগ আছে। পিতামাতাকে মান্য শ্রদ্ধা করে চলবে। পারিবারিক স্থিতিশীলতা বজায় থাকবে আশা করা যাচ্ছে। প্রতি সোমবার শিবের পূজা করলে আরও ভালো ফলটা পাবে। এরপর আসি সিংহ রাশি লগ্ন। সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রফেশনে এবং ব্যবসার জায়গাটা ঠিক রাখতে হবে, তবে অর্থের জায়গাটাও ঠিক থাকবে। শরীর মোটামুটি ঠিক থাকবে। পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, ঝামেলা এবং বিভিন্ন সমস্যা আসতে পারে, সাবধানে চলতে হবে। শিক্ষাক্ষেত্রেও ভালো থাকবে। কেরিয়ার লাইফটাও এখানে কিছুটা ভালো। প্রতি রবিবার নিরামিষ আহার এবং লাল ফুল দিয়ে সূর্য প্রণামটা করবে। পূজা এবং প্রণাম দুটোই করবে। সূর্যই তো সমস্ত গ্রহের কেন্দ্রবিন্দু। আচ্ছা, এরপর আসি কন্যা রাশি, কন্যা লগ্ন। এই রাশির কিন্তু 2025 ভালো যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে খুবই শুভ, প্রাপ্তি যোগও আছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ, বাণিজ্য ক্ষেত্রে শুভ, বিদ্যা বা শিক্ষাক্ষেত্রেও শুভ দেখা যাচ্ছে। কেরিয়ার লাইফও ভালো। মন মানসিকতা ঠিক রাখলে পারিবারিক শান্তিও বিঘ্নিত হবে না। সুতরাং নিজেকে ঠিক রাখতে হবে। খুব ভালো কন্যা রাশির ক্ষেত্রে খুবই ভালো 2025 সালটা। আচ্ছা, এরপর আসি তুলা রাশি, তুলা লগ্ন। আর্থিক দিক থেকে আয় উন্নতি, সম্পত্তি ক্রয়ের একটা যোগ দেখা যাচ্ছে। কর্মস্থানেও সাফল্যের একটা যোগ আছে। বিদ্যাক্ষেত্রেও সাফল্য। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। কনফিডেন্স লেভেল ঠিক রাখলে 2025 সাল ভালো ফল পাবে। আচ্ছা, এরপর আসি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করবে না, কারণ অতিরিক্ত ইমোশনাল ভালো ফল দেয় না, আর দেবেও না। মাথা ঠিক রেখে কাজ করতে হবে। বিদ্যায় মনোযোগী হতে হবে। বন্ধু, নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে। স্থির মানসিকতা নিয়ে কাজ করলে কর্মক্ষেত্রে শুভ ফল দেবে। পারিবারিক অশান্তি আসতে পারে, খেয়াল রাখবে এটা। নেশাগ্রস্ত ব্যক্তিরা খুব সাবধান। যদি পারো প্রতিদিন 108 বার দুর্গা মন্ত্র জপ করবে। আচ্ছা, এরপর আসি ধনু রাশি, ধনু লগ্ন। আর্থিক দিক শুভ হবে। বিদ্যার ক্ষেত্রেও শুভ যোগ আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মাঝে মধ্যে পেটের প্রবলেম হতে পারে। সকলের সাথে ভালো সম্পর্ক রাখবে, কথাবার্তা সংযত রাখবে, নইলে পারিবারিক অশান্তি হবে। দুর্ঘটনা থেকে সাবধান। প্রতিদিন 20 মিনিট স্থির চিত্তে ভগবানের নাম জপ করবে। অতিরিক্ত ইমোশনাল না
হয়ে নিজের লক্ষ্য স্থির রেখে চললে ধনুরাশির 2025 সাল প্রভূত উন্নতির যোগ আছে, মনে রাখবে। মকর রাশি মকর লগ্ন, 29শে মার্চ শনি 7.5 কেটে যাচ্ছে এই মকর রাশি মকর লগ্নে। মকর রাশির ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, বিদ্যা ক্ষেত্রে শুভ ফল দেবে, আর্থিক দিক থেকেও শুভ, ব্যবসা চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ আছে, ভ্রমণ যোগও আছে। নার্ভের সমস্যা আসতে পারে, শরীর ভালো যাবে না, পারিবারিক শান্তি বজায় রাখতে হবে, নইলে কর্মক্ষেত্রে বিঘ্ন দেখা দিবে। আচ্ছা, প্রতিদিন স্থির চিত্তে দক্ষিণাকালীর মন্ত্র জপ করবে। আচ্ছা, এরপর আসি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, কর্মে উন্নতির যোগ আছে, আর্থিক ক্যারিয়ার ভালো হবে, কেরিয়ার লাইফটা ভালো, শরীর কিন্তু ভালো দেখা যাচ্ছে না। বিদ্যাক্ষেত্রেও শুভ যোগ আছে, সাংসারিক দিক থেকে কিছু সমস্যা দেখা দিবে, কিছুটা ঈশ্বরমুখী হবে, ঈশ্বর প্রতি মনোযোগ দিবে। আচ্ছা, মীন রাশি মীন লগ্নে, আর্থিক দিক থেকে ক্যারিয়ারের দিক থেকে কেরিয়ার লাইনটাও ভালো, খুব শুভ দেখা যাচ্ছে। বিদ্যাক্ষেত্রেও শুভ যোগ, সরকারি ও বেসরকারি কাজের যোগ আছে, সাংসারিক ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে কাজ করতে হবে, সুখ শান্তি পাবে। ভালো মন্দ মিশিয়ে সব কিছু নিজেকে ঠিক রাখতে হবে, সাংসারিক দিক থেকে মনোযোগ বাড়াতে হবে, বিদ্যার ক্ষেত্রেও তাই। যাই হোক, আমি একটা পূর্বাভাস দিলাম, সকলে ভালো থাকো, সকলের মঙ্গল হোক। যদি খুব ভালো লাগে বা কিছুটাও ভালো লাগে, একটা লাইক দিও। জয় মা জয় মা জয় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা।